নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মঙ্গলের কুম্ভ রাশিতে প্রবেশ। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? এই মঙ্গল আগামী 23 ফেব্রুয়ারি 2026 কুম্ভ রাশিতে যাবে। এই সময় সে নিজ নক্ষত্রেই থাকবে। নিজ নক্ষত্রে 13 বা 14 তারিখে এসেছে, এখন নিজ নক্ষত্রেই আছে। তাহলে মঙ্গল এখানে নিজ নক্ষত্রে আছে, আবার রাশি বা লগ্নের চতুর্থ স্থানে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপরে কীরূপ প্রভাব বিস্তার করবে? এখানে মঙ্গল প্রায় 38-39 দিন মতো থাকবে, অর্থাৎ 2 এপ্রিল পর্যন্ত থাকবে। তাহলে এই যে 38-39 দিন, মঙ্গল এমনিতে একটা রাশিতে 40-42 দিন থাকে, এবার একটু কম বেশি ডিগ্রি অনুযায়ী হয়, যাই হোক। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থ স্থানে মঙ্গল। এই মঙ্গলের হাতে কি আছে? মঙ্গল হচ্ছে আমাদের শৌর্যবীর্য, মঙ্গল হচ্ছে আমাদের সাহসের কারগ্রহ, মঙ্গল হচ্ছে রক্তের কারগ্রহ, মঙ্গল হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষায় এগিয়ে যাওয়ার কারগ্রহ। এই মঙ্গল হচ্ছে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করা, কম্পিটিটিভ এক্সাম, এইগুলো। অর্থাৎ যেখানে সাহসের ব্যাপার আছে, যেখানে ঝগড়া ঝামেলা, যেখানে যুদ্ধবিদ্যা, এইগুলো হচ্ছে মঙ্গলের কাজ। তাহলে মঙ্গল বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক জাতিকাদের লগ্নপতি বা রাশিপতি, অত্যন্ত শুভ গ্রহ। আবার এ ষষ্ঠপতিও বটে। তবে রোগ রিপু জ্বালা যন্ত্রণা, লোন, কম্পিটিটিভ এক্সাম, সাহস, ঝগড়াঝাঁটি ইত্যাদি আবার বসে আছে চতুর্থ। তাহলে এই সমস্ত ঘরগুলোকে সে প্রভাবিত করবে এবং তার রেজাল্ট দেবে। প্রথমেই বলি লগ্নের বা রাশির কি উপকার হবে। দেখুন, লগ্নের কেন্দ্রে বসে আছে মঙ্গল। তাহলে কেন্দ্র স্থান মানে একটা পিলার। একটা বাড়ি যেমন 10-12টা পিলারে ধরে থাকে, তেমনি এই কেন্দ্রগুলো হচ্ছে একটা করে পিলার। কেন্দ্র যদি বলবান না হয়, ছকের বলবত্তা কমে যায়। তাহলে চতুর্থ কেন্দ্র, তাহলে কেন্দ্রে যদি মঙ্গল থাকে লগ্নপতি, তাহলে সে একটা পিলারের কাজ করবে। তার মানে কি, লগ্নের সাফল্য আনবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা রক্ত দূষিত পীড়ায় ভুগছেন তারা অনেকটা ভালো থাকবেন। আবার নিজ নক্ষত্রে মঙ্গল এখানে বলবান, তাহলে এখন এইগুলো থাকবে আপনাদের বেশ ভালো, এগিয়ে যাওয়ার ক্ষমতা। আবার চতুর্থ থাকলে সে দশমে দৃষ্টি দেবে, ফলে কর্মের উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট, নতুন চাকরি পাওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, এইগুলো পাবেন। আবার মঙ্গল চতুর্থে বসে আছে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য, সেখানে একটা তার প্রভাব থাকবে। তা যেহেতু মঙ্গল লগ্নপতি এবং কেন্দ্রে বসে আছে, ফলে সুফলই দেবে আবার নিজের নক্ষত্রে। তাহলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো থাকবে। যারা রক্ত দূষিত পীড়া, হাই প্রেশার, লো প্রেশার, সুগার বা এই ধরনের আলসার, এই সমস্ততে যারা ভুগছেন তাদের অনেকটা কিওর বা ভালোর দিকে থাকবে। ওষুধ খেতে হবে কম। এই মঙ্গল চতুর্থ যতদিন থাকবে, চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, ঘর, বাড়ি, সংসার, জমি জায়গা, ভূ সম্পত্তি, এইগুলোকে ইন্ডিকেট করে। তাহলে এই সময় আপনারা বাড়ি ঘর করতে পারেন। বাড়ি ঘর করার যে নার্ভাস হয়ে যাচ্ছেন, করতে পারবো তো, বাড়ি করতে অনেক খরচ, এখন পারবেন, আগিয়ে যান, চেষ্টা করুন। দেখুন, চেষ্টাটা কিন্তু আমাদের রাখতে হবে, তবে তো আমি ডেভেলপমেন্টটা পাবো। আমি যদি নাই কম্পিটিশন পরীক্ষা দিই, চাকরি কী করে পাবো? আমি যদি না যুদ্ধে যাই, তাহলে জেতা হারার ব্যাপারটা আসবে কী করে? সুতরাং আপনাকে অ্যাপিয়ার হতে হবে। তাহলে আপনি জমি জায়গা এই সময় কিনবো, ইচ্ছা করলে কিনতে পারেন। যদি কেনার মানসিকতা থাকে আপনি কিনতে পারবেন। গৃহ নির্মাণ, গৃহ ক্রয় করা, এইগুলো পারবেন, বেশ ভালো হবে। আবার লগ্নপতি চতুর্থে, স্বদেশেই ভালো হবে, সেদিক থেকে আপনার ডেভেলপমেন্ট আসবে। এই চতুর্থ থেকে আমাদের হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশনের বিচার করা হয়, ফলে এডুকেশনের ডেভেলপমেন্ট হবে। যারা টেকনিক্যাল লাইনে বা মেডিকেল লাইনে পড়ছেন তাদের বেশ উপকার হবে, বেশ ভালো হবে। যারা মেডিসিনের দোকান,
বা মেডিকেল লাইনের সঙ্গে অ্যাসোসিয়েটেড তাদের ডেভেলপ হবে, এই মঙ্গল দেবে। কারণ মঙ্গল মেডিকেলকেও বোঝায়, প্যাথোলজি সেন্টার ইত্যাদি। এই মঙ্গল ষষ্ঠ স্থানের অধিকারী, তার ষষ্ঠ থেকে আমাদের রোগ রিপু জ্বালা যন্ত্রণা ষড়রিপুর বিচার করা হয়। তাহলে আপনার কী হবে, এই মঙ্গল দেখুন ষষ্ঠের একাদশে বসে আছে, তাহলে একাদশ মানে সাফল্যের স্থান। তাহলে একাদশ যদি সাফল্যের স্থান হয়, মঙ্গল যদি সে নিজে একাদশে বসে থাকে, তাহলে আমি যদি আমার সাফল্যের জায়গায় বসে থাকি, তাহলে আমি তো ডেভেলপমেন্ট দেবই। তাহলে কী হবে, ষষ্ঠের ভালো হবে। মামলা মকদ্দমায় যদি এই সময় কোনো ফায়সালা হয়, বিচার হয়, আপনি জিতবেন, শত্রু আপনার কাছ থেকে পরাজিত হবে। আবার ষষ্ঠ দিকে রোগ রিপু, আমি বলেছি জ্বালা যন্ত্রণা, রক্ত দূষিত পীড়া, এটা একটা রোগ। তাহলে সেই দিক থেকেও আপনি অনেকটা কিওর জায়গায় যেতে পারবেন, ভালো জায়গায় যেতে পারবেন। তবে রাগ জেদ এগুলো একটু বর্জন করবেন, কারণ মঙ্গলের কথায় কথায় রাগ জেদ সেন্টিমেন্ট এইগুলো হয়, অকারণেই ঝগড়া ঝামেলা হয়ে যায়। এবার মঙ্গল এখানে 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। প্রথম আছে সে নিজের নক্ষত্রে, তারপরে যাবে রাহুর নক্ষত্রে, 24 নক্ষত্র শতভিসা। তখন রাহুর নক্ষত্রে গেলেও কিন্তু মেডিকেল লাইনে যারা ব্যবসা করেন, টেকনিক্যাল লাইনে যারা পড়াশুনো করছেন, তাদের কিন্তু বেশ ডেভেলপমেন্ট হবে। শতভিসা, তারপরে শতভিসা মানে কি, ভিসা মানে ভেষজ ঔষধ। তারপরে মঙ্গলের সঙ্গে মঙ্গল নিজেই তো মেডিকেলে কারক গ্রহ, আবার তার সঙ্গে যদি ঔষধ যুক্ত হয়, তাহলে কি মেডিকেল প্রফেশনের ডেভেলপমেন্ট হবে। আবার মঙ্গল 25 নক্ষত্রে যাবে, বৃহস্পতির নক্ষত্র। তাহলে এই বৃশ্চিক রাশি বা লগ্নের রাজ্যকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি, তার নক্ষত্রে যখন যাবে সে তো পঞ্চমপতির সঙ্গে যুক্ত হয়ে গেল, তার মানে ডেভেলপমেন্টটা অবশ্যই আসবে। এই বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, তাহলে নক্ষত্রগতভাবে মঙ্গল আপনাকে বেশ ভালো ফল দেবে। আরও নক্ষত্রের যে ডিটেলড বিচার আছে সেই নিয়ে ভিডিও যদি সম্ভব হয় আনবো, আমি একটা আফটার অল বিচার করছি। তাহলে মঙ্গল আপনাকে বিদ্যা বুদ্ধি শারীরিক সক্ষমতা, চতুর্থ থেকে দশমের দৃষ্টি, যারা খেলাধুলো জগতে আছেন 23 নক্ষত্রে যতদিন থাকবে ততদিন গান বাজনা বা এইসব লাইনে যারা ভালো আছে, রিক্রিয়েশন লাইন, তাদের ডেভেলপ হবে, বা এইগুলোকে যারা ব্যবসা হিসাবে মনে করেন। আবার মঙ্গল চতুর্থ থেকে তার অষ্টম দৃষ্টি হচ্ছে একাদশে। মঙ্গলের অষ্টম দৃষ্টি ভালো নয়, কিন্তু তবু একাদশ স্থানটায় তো সবই ভালো, একাদশের সাকসেসের জায়গা। তাই লগ্নপতি যদি একাদশের দৃষ্টি দেয়, তাহলে আপনার আয় উপার্জন বৃদ্ধি হবে, বড় দাদা দিদি তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। তাহলে এইগুলো আপনি এই সময়ে পাবেন। মঙ্গলের প্রথম হচ্ছে চতুর্থ দৃষ্টি। চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে, আপনার সপ্তম স্থানে পড়বে। চতুর্থ দৃষ্টি ভালো, শুধু অষ্টম দৃষ্টিটা খুব একটা ভালো নয়, কিন্তু একাদশ স্থান হিসাবে ভালো। তাহলে লগ্নপতি আর সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার বৈবাহিক জীবন, ব্যবসার জীবন, দাম্পত্য সুখ এইগুলো বৃদ্ধি পাবে। তাহলে এতগুলো তো সব পজিটিভিটি পেল, নেগেটিভিটি কি কিছু পাবেন? অবশ্যই পাবে, কারণ চতুর্থ মঙ্গল মানে মাঙ্গলিক, মাঙ্গলিক মানে মঙ্গলের কুপ্রভাব। তাহলে সংসার জীবনে মাঝে মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হবে। এই সময় অনেকে দেখবেন বিয়ে ঠিক হতে গিয়ে হচ্ছে না, বিয়েতে বারবার বাধা পড়ছে। যাদের থেকে বিয়ে ঠিক হতে যাচ্ছে তাদের বিয়েতে বারবার বাধা পড়বে, বিয়ে হতে চাইবে না। তবে কর্মজীবনে কিন্তু উন্নতি হবে, কারণ লগ্নপতি বা রাশিপতির দৃষ্টি পড়ছে কর্মস্থানে। এইগুলো আপনারা সব পাবেন। আবার এখানে কখনো কখনো মিলিয়ে দেখবেন যে শাশুড়ি বৌমার মধ্যে মাঝে মাঝে, আগে হয়তো অতটা দ্বন্দ্ব হতো না, এখনও বেশি হচ্ছে, বা আগে হয়তো হতো এখন আবার আরও বেশি হচ্ছে। শাশুড়ি বৌমার মধ্যে কিন্তু ভালো অ্যাডজাস্টমেন্ট হবে না, সমস্যার সৃষ্টি করবে। ফলে সংসার জীবনে শাশুড়িকে কেন্দ্র করে, শাশুড়ি বৌমাকে কেন্দ্র করে একটা অশান্তি সৃষ্টি হবে। সেখানে স্বামীদের বা ছেলে যদি বলা হয় শাশুড়ি ছেলে, তা সেই ব্যাপারে তার খুব সমস্যা হবে। মাঙ্গলিক মানে মনের বিচলিতা, একটু আড্ডা আসবে, তবে সাহসও কিন্তু ব্যাপক আসবে, কারণ বৃশ্চিক রাশির অধিপতি এই মঙ্গল। আবার মঙ্গল জলরাশি, সে যাচ্ছে কোথায়? বায়ু রাশিতে। তাহলে মঙ্গল অগ্নিকারক গ্রহ হয়ে বায়ু রাশিতে যাচ্ছে, তার মানে তার মধ্যে অ্যাম্বিশন ফ্লো করবে, ওপর দিকে ওঠার একটা
নেশা থাকবে, তার সব দিক থেকে উন্নতিও হবে। তবে দাম্পত্য জীবন বা সংসার জীবন এইগুলো টুকুটাকি অশান্তি, একটু আধটা ঝগড়া ঝামেলা এইগুলো হবে। যাই হোক, আমি মঙ্গলের ফল সম্বন্ধে কিছু বললাম বৃষ্টি রাশি বা লগ্নের ওপর। নমস্কার, আজ এই পর্যন্তই।